আছি, এদের দুঃখ দুর্দশা সব আমলেই ছিল। কিন্তু যেহেতু আমাদের সামনে অনেক বড় একটি আশার আলো নিয়ে এই বৈষম্য বিরোধী আন্দোলনের ফলে একটি নিরপেক্ষ সরকার, একটি অন্তর্বর্তীকালীন সরকার আমাদের মাঝে এসছেন, আমরা তাদের কাছে জোর দাবি জানাচ্ছি বাংলাদেশের এই সাংস্কৃতিক আগ্রাসন বন্ধ হোক। এদেশের শিল্পীরা, এদেশের বাদ্যযন্ত্রীরা যারা বাজাচ্ছেন, তার এদেশেরই মানুষ, বিশেষ করে আমরা যারা লোক সাহিত্যের সঙ্গে যুক্ত আছি, লোক সংস্কৃতির সঙ্গে যুক্ত আছি, আমাদের দুর্ভোগ সবচেয়ে বেশি। আমাদের পেটে ভাত নাই, আমাদের পরনে কাপড় নাই, আমাদের আবাসনের কোনো ঠিক নাই। আমরা তো সরকারের কাছে ভিক্ষা চাই না, আমাদের গান মানুষ শুনতে চায়, কিন্তু মানুষকে আমাদের গান শুনতে দেওয়া হচ্ছে না। আমরা চাই মানুষ আমাদের গান শুনুক, আমরা সরকারের কাছে কোনো সহযোগিতা চাই না, কোনো সাহায্য চাই না, আমরা কোনো ভিক্ষা চাই না। আমাদের কণ্ঠ আছে, আমাদের সুর আছে, আমাদের তাল আছে, আমাদের এদেশের মানুষ ভালোবাসে। আমরা দেখেছি 52 সালের ভাষা আন্দোলনে গান প্রতিবাদের অস্ত্র হয়েছিল, 71 সালে গান প্রতিবাদের অস্ত্র হয়েছিল, 2024 সালে গান কিন্তু প্রতিবাদের অস্ত্র হয়েছে। যখন আমরা প্রতিবাদ করি তখন আমাদের দাম থাকে, যখন কেউ গুদিতে বসে যায় তখন থেকে শিল্পী সাহিত্যিকদের আর কেউ মূল্য দেয় না। কিন্তু আমাদের বাদ্যযন্ত্র, আমাদের কণ্ঠ আপনারা কিছুতেই দাবিয়ে রাখতে পারবেন না। সুতরাং আমরা বলবো আমাদের গান গাইতে দিন, মানুষকে গান শুনতে দিন, আমাদের আর কোনো দাবি নাই। আমরা রাজনীতিও করতে চাই না, আমরা সরকারকে হটাতেও চাই না, আমরা সরকারকে উঠাতেও চাই না। আমরা বনের পাখির মতন মুক্ত কণ্ঠে গান গাইতে চাই। আমাদের সেই গান গাওয়ার অবাধ পরিবেশ সৃষ্টি করা হোক, সরকারের কাছে আমরা আশা করি।